এত জোর খিদে পেয়েছে না, কাজ করছিলাম, সকালের কাজগুলো সারছিলাম, আধা কাজ সেরে না এবার খাবারটা খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। কাল রাতের পনির তরকারি ছিল, পনির তরকারি দিয়ে গরম ভাত। খাবার কথা শুনে হাড়গুলো চলে এসেছে। কি কি ডাক শুনতে পাচ্ছেন তো? খেয়েছিস তো? আবার দেবো। হ্যাঁ বসে থাক, আমি খেয়ে দিচ্ছি। হ্যাঁ, কাঁচা লঙ্কা টিপে গরম ভাত আর পনিরের তরকারি দারুণ লাগছে বন্ধুকে। সকালে খাওয়া সেরে তারপর যাবো রান্না করে। এবার কি রান্না করবো দেখি। এবার মাছ তো রেখেছি, এবার কিভাবে রান্না করবো খেতে খেতে ভাবি। আমি খেয়ে নিই, খাওয়া শেষ করে তারপর আবার আসছি। ওই দেখুন দুটো ঘরের ভেতরে ঘোরাঘুরি করছে। আমি যে বলেছি খেয়ে দিচ্ছি, ওখানে চলে গেছে। নমস্কার বন্ধুরা, সম্পাদ ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন? গরম পড়েছে খুব, আমিও আছি, ভালোও বলতে পারছি না, খারাপও বলতে পারছি না। আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ সকাল সকাল ভিডিও শুরু করেছি, সকালে মাছও রেখেছি, আর সকালেই মাছ রাখা হয়ে গেছে। তাহলে চলুন বা রান্নাঘরে যাই, কী মাছ রেখেছি আর কি রান্না করব পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর পুরোটা ভিডিও দেখবেন স্কিপ না করে। আর ভালো লেগে থাকলে অবশ্যই, যেটা সবসময় বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তাহলে চলুন এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে এবার মাছগুলো কাটতে বসবো। আর মাছ কাটতে আমার অনেকটা সময় লাগে। তাহলে চলুন এবার গিয়ে মাছগুলো দেখাই আপনাদের, কী মাছ রেখেছি। আমার খুব ভালো লাগে ওই মাছ, জানি না আপনাদের কার কীরকম লাগে, আমার তো খুব ভালো লাগে এই মাছগুলো। তাহলে চলুন প্রথমে মাছগুলো দেখাই আপনাদের। ভিডিও শুরু করবো তখনই আমার এত জোর খিদে পেয়েছে। মেয়ের বাবাকে তো খাইয়ে পাঠিয়ে দিয়েছি, মেয়ের বাবা চলে গেছে স্কুল। এবার আমার এত জোর খিদে পেয়েছে, উনি আগে খেয়ে দিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করবো। সকালে খাওয়াও হয়ে গেছে আমার, এসছে এবার রান্নাঘরে। তাহলে চলুন আগে মাছগুলো দেখি। আজ রেখেছি চিংড়ি মাছ আর মোরলা মাছ। মোরলা মাছগুলো একদম টাটকা, আর এদিকে রেখেছি চিংড়ি মাছ। আজ চিংড়ি মাছ দিয়ে হবে একটা রেসিপি, আর মোরলা মাছ দিয়ে একটা রেসিপি। তাহলে চলুন আগে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। এদিকে দেখুন এসে হাজির, মাছ কাটতে বসিও নি এখনো, চলে এসছে। কি হয়েছে? হ্যাঁ দাঁড়া, দেবো দেবো। বন্ধুরা মোরলা মাছ কেটে রেডি করে নিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি, এগুলো একটু পেস্ট করে নেব। তাহলে এবার এগুলো আমি পেস্ট করে নিই। জানি তো, খেয়েছো পনিরগুলো? আর রুটি একটা রয়ে গেছে। কত রুটি দিয়েছিলে? কটা দিয়েছিলাম? একটা হাফ, আরো দুটো। মাছের মশলা রেডি করে নিয়েছি, আদা পেঁয়াজ আর রসুন পেস্ট করে। এর সাথে এবার আমি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার পুরোটা ভালো করে মেখে নেব। আজ মোরলা মাছ পাতায় করব, দিয়ে কলা পাতা দিয়ে দিচ্ছি একটা, আর উপরে আরও ছোট ছোট দুটো দিয়ে দিচ্ছি। এবার আমি মেখে রাখা মাছগুলো পাতায় দিয়ে দেবো। একটু ভালো করে ছড়িয়ে দিই।
এবার আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটা আমি ঢেকে দেব। মাছ মেখেছিলাম বাটিটা, এই বাটিটা দিয়ে ঢেকে দিচ্ছি। এটার উপরে একটা চাপা দিয়ে দেব। দেখি কতটা হয়েছে, কেমন হয়েছে। জলটা আর একটু শুকোবে। এবার আমি এই পিঠটা উল্টে দেব। এবার এটার উপর একটা পাতা দিয়ে তারপরে মাছটা আমি আবার উল্টে দেব। হয়ে এসছে, আর একটু হবে। এবার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে দেব। এবার আমি নামিয়ে দেব, দেখি কীরকম হয়েছে। একদম পারফেক্ট পারফেক্ট, ও মা গো সুন্দর হয়েছে বন্ধুরা। বন্ধুরা যে কাঁচা লঙ্কাটা দেখছেন, দেখুন গোটা কাঁচা লঙ্কা দিয়েছি কয়েকটা। এই কাঁচা লঙ্কাটা খেতে দারুণ লাগে। তাহলে মোরলা মাছের পাতুরি হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ এখানে ধুয়ে একদম রেডি করে রেখেছি। এবার চিংড়ি মাছটা রান্না করব। বন্ধুরা এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো হালকা একটু ফ্রাই করে দেব। নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার হালকা একটু ফ্রাই করে আমি নামিয়ে নেব, বেশি ফ্রাই করব না। চিংড়ি মাছগুলো হালকা ফ্রাই করে নিয়েছি, এবার নামিয়ে দেব। আমি চিংড়ি মাছের জলটা কিন্তু পুরো শুকাইনি, ঠিক এভাবে আমি চিংড়ি মাছটা নামিয়ে দেব। নামিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। এবার কড়াই আর একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা লাউ আর আলু। আজ লাউ এইভাবে কেটেছি। আমি লাউ ভেবেছিলাম লাউ ঘন্ট করবো চিংড়ি মাছ দিয়ে। মেয়ের বাবা দুটো লাউ এনেছে, দুটো লাউই বুড়া, দানায় ভর্তি, যার জন্য লাউটা এইভাবে কেটে আজ রান্না করছি। আর তার সাথে আলু দিয়েছি। এবার এগুলো একটু আমি ফ্রাই করে নেব। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। এবার একটু ফ্রাই করে নেব ভালো করে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। আর জল দেবো না, এটা মাখা মাখা হবে তরকারিটা। হয়ে গেছে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, লাউ দিয়ে তরকারি। মেয়ে তো তরকারি সেন্ট পেয়ে বলছে, মা তাড়াতাড়ি দাও, খিদে পেয়ে গেছে। সুন্দর সেন্ট বেরিয়েছে তরকারি। তাহলে এবার তরকারিটা আমি নামিয়ে দেব। বন্ধুরা তরকারি নামিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট। আর দেখেছেন আজ কি রান্না করেছি। মোরলা মাছের পাতুরি করেছি, আর করেছি চিংড়ি মাছ লাউ দিয়ে। আর চিংড়ি মাছের যে রেসিপিটা করেছি দারুণ হয়েছে খেতে বন্ধুরা। আমি প্রথম করেছি এই রেসিপি, সত্যি দারুণ হয়েছে। আমি প্রথমে লাউ কুচিয়ে রান্না করতাম, কোনোদিনও আমি এত বড় বড় করে লাউয়ের টুকরো করে আমি চিংড়ি মাছ দিয়ে করিনি, এই প্রথম করেছি। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে খেতে, একবার করে খেতে পারেন। আর কলা পাতার পাতুরি করেছি,
আমি যে গাছটা দেখিয়েছিলাম কলা গাছ পাশের বাড়ি, ওই পাশের বাড়ি কাকু মানে 6-7টা পাতা কেটে একদম সুন্দর করে বেঁধে আমার গেটে দিয়ে গেছে। আমি জানি না। তারপর তো কাকিমা ডাকছে যে তোমাকে কতগুলো কলা পাতা দিয়ে এসছে, তুমি দেখতে পাওনি। তারপরে গিয়ে কলা পাতাগুলো নিয়ে এসেছি। কলা পাতাগুলো ভালো করে কেটে ধুয়ে একটা প্লাস্টিকে বেঁধে আর জল ছিটিয়ে রেখেছি কলা পাতাগুলোতে। প্লাস্টিকের ভিতর বেঁধে রেখেছি, তার জন্য কলা পাতাগুলো একদম টাটকা আছে। এখনও রান্না করা যাবে কলা পাতায়, এত সুন্দর হয়ে আছে কলা পাতাগুলো। আর কলা পাতায় আরও রেসিপি করবো, কারণ এত কলা পাতা আছে কি করব, ফেলে দিতেও খারাপ লাগে। নিজে তো গাছটি কাকু দিয়েছে বলে এতগুলো পাতা পেয়েছি। তাহলে চলুন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।